এই দুনিয়ার জীবন ছোট্ট জীবন, চলতে ফিরতে উঠতে বসতে মানুষের ভুলভ্রান্তি হতে পারে, ভুলভ্রান্তি সবার রয়েছে। কিন্তু যুবক, তোমাদের আমি সাবধান করে দিই, একটা কথা থেকে সাবধান, যেই নেতার মিছিলে তুমি গিয়ে বলো অমুক নেতা, অমুক নেতার চরিত্র, বা অথবা এইভাবে বলো আমার ভাই, তোমার ভাই, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, এই স্লোগান হারাম, এই স্লোগান হারাম, এই স্লোগান হারাম। দলিল নেবা? কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেক আদম সন্তান গুনাহগার, প্রত্যেক আদম সন্তান গুনাহগার। কিন্তু তুমি স্লোগানে বলেছো অমুক ভাই, তমুক ভাই, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। তোমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, তুমি সার্টিফিকেট দিচ্ছ, অথচ আল্লাহ রাসূল বলছেন কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেক আদম সন্তান গুনাহগার। কারো গুনাহ কম, কারো গুনাহ বেশি, গুনাহ আছেই, কারো ভুল আছেই। একমাত্র মাসুম হচ্ছে নবীগণ। কারা মাসুম? একমাত্র মাসুম হচ্ছে নবীগণ, তারা নিষ্পাপ। এবারে সকল বানি আদম খাত্তাউন, গুনাহগার। তো তুমি স্লোগানে বলছো অমুক ভাই, তমুক ভাই, অমুক নেতা, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। এই মিথ্যা সাক্ষ্য দেওয়ার কারণে তুমি জাহান্নামে যাবে। তোমার নেতা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি নিজেও জানো। তোমার নেতার স্ত্রী বেপরদায় থাকে, তুমি নিজেও জানো। তোমার নেতা মদখর, তুমি নিজেও জানো। কিন্তু মিছিলে গিয়ে স্লোগানে বলছো অমুক নেতা, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। এই মিথ্যা স্লোগান তুমি কেন দিলে? এই সাক্ষ্য তুমি কেন দিলে? কারণ তোমার ইলম নাই, তোমার ইলম নাই, তোমার জ্ঞান নাই, তোমার বিবেক নাই, তোমার বুদ্ধি নাই। তোমার আকল খেয়ে নিয়েছে 1000 টাকা দিয়ে, তোমার বিবেক খেয়ে নিয়েছে 500 টাকা দিয়ে, তোমার আকল বুদ্ধি খেয়ে নিয়েছে 5000 টাকা নিয়ে। এখন বলছে অমুককে মারতে হবে, তুমি রাতের আধারে অমুককে হত্যা করছো। এখন তোমার আকল বিবেক বুদ্ধি সব হারিয়ে গেছে। কিসের কারণে? টাকার কারণে। এই টাকার কারণে তোমার আবেগ বিবেক বুদ্ধি সব নষ্ট হয়ে গেছে। তুমি কাকে স্লোগান দিচ্ছ? কাকে তুমি নেতা মানলে? একটা কথা মনে রাখো, ইয়া ওয়াইলাতা লাইতানি, সেই দিন কিয়ামতের মাঠে আফসোস করবে, লাম ইয়াত্তাখিজ ফুলালান খলিলা, অমুককে কেন বন্ধু রূপে গ্রহণ করলাম, অমুককে কেন নেতা নির্বাচন করলাম। সেদিন তুমি আফসোস করবে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত, আজকে তুমি বিবেকহীন হয়ে গেছো, বুঝতে পারছো না। সেদিন তুমি সবই বুঝতে পারবে, কোনটা ভালো করেছো, কোনটা খারাপ করেছো, কোনটা আগে ছেড়ে রেখেছো, কোনটা পিছনে ছেড়ে রেখেছো। সেদিন তুমি ঠিকই বুঝতে পারবে কাকে আমি নেতা নির্বাচন করেছিলাম, কাকে আমি বন্ধু রূপে গ্রহণ করেছিলাম। খলিলা, অন্তরঙ্গ বন্ধু। ইব্রাহিম নবীর ক্ষেত্রে কি ব্যবহার আছে জানেন? ইব্রাহিম খলিলা, ইব্রাহিম খলিলুল্লাহ, খলিল একেবারে অন্তরঙ্গ বন্ধু। আল্লাহর সাথে ইব্রাহিম আলাইহিস সালামের যেমন বন্ধুত্ব, যেমন সম্পর্ক, যেমন গাঢ় ছিল, ওই ক্ষেত্রে খলিল ব্যবহার হয়েছে। কিয়ামতের মাঠে তুমি আফসোস করে বলবে লাম ইয়াত্তাখিজ ফুলালান খলিলা। ফুলান শব্দ এসেছে কোন ব্যক্তির নাম নিয়ে, ফুলান মানে অমুক, অমুককে কেন খলিলা অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করেছিলাম, অমুককে কেন নেতা নির্বাচন করেছিলাম অন্তরঙ্গ বন্ধু। সেদিন আপনি আফসোস করবেন, সেদিন সব জানতে পারবেন যে দুনিয়ার জীবনে যা করেছিলাম সবই ভুল, সবই আবেগ ছিল। অতএব নেতা নির্বাচনের ক্ষেত্রে সাবধান। বারবার বলছি, কিয়ামতের মাঠে একটা নেতাই তোমার উপকারে আসবে, তার নাম কি বলতো? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সেজদা অবস্থায় থাকবেন, আল্লাহ বলবেন হে নবী মাথা তুলেন, আজকে আপনি যা বলবেন সেটাই হবে। আল্লাহু আকবার। তখন সে বলে ইয়া উম্মতি, উম্মত বলে ডাক দিবেন। কিয়ামতের মাঠে সবাই পালাবে। ফাইদা জাতিস সাখা, দেখেন কান ফাটানো শব্দ হবে, কিয়ামতের আওয়াজ হবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেদিন আপনার ভাই পালিয়ে যাবে কিয়ামতের মাঠে। সেদিন আতানো পাতানো কোনো ভাই কিয়ামতের মাঠে আপনাকে রক্ষা করবে না। অমুক ভাই তমুক ভাই আপনাকে সেদিন রক্ষা করবে না। আপন ভাই পালিয়ে যাবে। ও উম্মিহি, আপনার মা পালাবে। ও আবি, আপনার পিতা পালাবে। ও সাহিবাতি, আপনার স্ত্রী পালাবে। ও বানি, আপনার সন্তান পালাবে। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নু ইগুনি, প্রত্যেকে সেদিন নিজ নিজ ব্যস্ত থাকবে। ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা, কিয়ামতের মাঠে কেউ কারো পাপের ভাগ গ্রহণ করবে না। কিন্তু এত বিপদের মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য সুপারিশ করবেন। আল্লাহু আকবার। ওই আপনার নেতা তো আসলো না, আপনার নেতা সেদিন অস্বীকার করবে আমি নেতাই ছিলাম না। কথা বুঝতে পেরেছেন?
আপনি দুনিয়া বুঝেন নাই, আপনি কোরআন হাদিস বুঝেন নাই, এর জন্য আবেগের বশবর্তী হয়ে মিছিলে বের হয়েছেন। অমুক ভাই তমুক ভাই এইরকম মিছিল, সাক্ষ্য প্রদান করছেন, মিথ্যা সাক্ষ্য, টাকা খেয়েছেন। পরিবর্তন হন।